আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার ম্যাচ সবাই হয়তো ভেবেছিল ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হবে, কারণ এই দুই দেশে কিন্তু টি-20 ফরম্যাটে নিজেদের দিনে যে কোনো দলকেই হারাতে পারে। তো শুরুতে কিন্তু টস হয়েছিল, সেখানে টসে শ্রীলঙ্কা অধিনায়ক ওনেঙ্গো হাসারাঙ্গা তিনি কিন্তু টসে জিতেছেন এবং টসে জিতে তিনি কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মূলত ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে তিনি অবশ্য বলেছিলেন যে পিচ দেখে মনে হচ্ছে অনেক ভালো, পিচে আমরা রান পাবো, এই পিচে আমরা সেফলি ব্যাটিং করতে পারবো। কিন্তু আদৌ কি সেটা করতে পারলো তারা? শ্রীলঙ্কার সমর্থকদের একেবারেই হতাশ করলো শ্রীলঙ্কার ব্যাটাররা, কেননা এদিন কিন্তু শ্রীলঙ্কা মাত্র ৭৭ রানের মধ্যেই অল আউট হয়ে গিয়েছে, যেখানে কেউ ২০ রান পর্যন্ত করতে পারেনি। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, মাত্র ৭৭ রানে অল আউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। সেখানে দুর্দান্ত বোলিং দেখেছি আমরা, ক্যারিয়ার সেরা বোলিং করেছে রেনডিক নরকিয়া। তিনি কিন্তু ৪ ওভারে ১৮টি ডট দিয়েছেন, ৭ রান খরচ করেছেন। তার সাথে কাগিসো রাবাদাও ছিল দুর্দান্ত। তো সব মিলিয়ে আসলে শ্রীলঙ্কা শুরুতেই ধাক্কা খেয়ে যায়, কেননা ১৩ রানের মাথায় কিন্তু প্রথম নিশাঙ্কার উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা এবং প্রথম নিশাঙ্কা ৮ বল খেলে মাত্র ৩ রান করে ফিরে যান। এরপরে কামিন্দু মেন্দিস ফিরে গেছেন, ১৫ বল খেলে ১১ রান করে ৩২ রানের মাথায়। আবার ওই ৩২ রানের মাথায় কিন্তু ওয়াইনিন্দু হাসারাঙ্গা তিনি কিন্তু ডাক মেরেছেন। তার সাথে সাথে কিন্তু সাদিরা সামিরা উইক্রেমা তিনিও কিন্তু ডাক মেরেছেন। তো সব মিলিয়ে আসলে ৪০ রানের মাথায় কুশাল মেন্দিসের উইকেটটা যাওয়ার পর শ্রীলঙ্কার কোমরটাই ভেঙে গিয়েছে, কেননা কুশাল মেন্দিস একাই তিনি আসলে দলটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দাসুন সানাকা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসরাও ব্যর্থ হলে তাই তো মাত্র ৭৭ রানের মধ্যেই অল আউট হয়ে গেছে এশিয়ার এই দলটি।